এক গ্রামে গফুর নামে একজন লোক ছিল। তাদের পরিবারের সদস্য ছিল তিনজন, গফুর ও তার বউ এবং তার ছেলে। গফুর পাশের বাড়ির চেয়ারম্যানের বাড়িতে কাজ করে দিন চালাইত। একদিন গফুরের ছেলে হঠাৎ করে সেই চেয়ারম্যানের মেয়ের সঙ্গে, শোনো, তোমার বাবা কি এগুলো বিষয় জানে? যদি জানে আমাদের এই সম্পর্ক কিন্তু মেনে নেবে না। কেন মেনে নেবে না? আমার বাবা এগুলো সব মেনে নেবে, তুমি নিশ্চিন্তেই থাকো। না, এটা অসম্ভব। তুমি হলে চেয়ারম্যানের মেয়ে, আর আমরা হলাম গরিব। আমাদের ঘরে একবেলা ভাত জোটে না। তোমার বাবা কি এগুলো সম্পর্ক মেনে নেবে? শোনো মফিজ, এগুলো তুমি চিন্তা করো না, আমি বাবাকে ঠিকই ম্যানেজ করে নেব। তুমি শুধু একটু ঠিক থাকো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে ফিরে যাও। তোমার বাবা আবার বাড়িতে না দেখলে অনেক বকাবকি করবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বাড়িতে চলে গেলাম। মা, আমার কিছু টাকা লাগবে, খুবই এমার্জেন্সি। আমাকে তুমি যেখান থেকে হোক কিছু টাকা ব্যবস্থা করে দাও। দেখ বাবা, আমাদের এই অভাবী সংসারে এত টাকা কোথায় পাবো বল? আর তুই এত টাকা দিয়ে কি করবে? দেখো মা, এত কথার প্রশ্নের উত্তর দিতে পারবো না আমি। আমার টাকা লাগবে, এখন তুমি টাকা দিবে। দেখ বাবা, তোর বাবার হাতে কোনো কাজ নেই, আর তুইও তো বেকার। কিছু একটা কাজ পেলে পরে তোকে টাকা দিয়ে দেবো। এখন তো একটু কষ্ট করে চল বাবা। দেখো, অত কিছু আমি বুঝি না। আজকে সন্ধ্যার মধ্যে আমার টাকা লাগবে, তুমি টাকা ব্যবস্থা করে রাখো। আমি চললাম। এরপর একদিন গফুর যখন কাজ শেষ করে বাড়িতে ফেরে, তার বউ তাকে বলতে লাগলো, হ্যাঁ গো শোনো, ছেলেকে যদি ঠিকঠাক মতো চালাতেই পারবে না, তাহলে ছেলে জন্ম দিছো কেন? প্রতিদিন যে ছেলের টাকা লাগে এটা কোত্থেকে দেবো আমি? হ্যাঁ, কেন, কি হয়েছে? তুমি এত রাগ হচ্ছো কেন? কি হয়েছে মানে? শোনো, তুমি, তোমার ছেলে টাকা লাগবে 10,000। এত টাকা আমি কোথায় পাবো? তুমি কি ছেলেকে বুঝামাই? সে বুঝলে না তাকে বুঝাবো? এরকম মাথা মোটা ছেলে জন্ম দিয়েছো যে একটা কথা শোনে না। শোনো, ছেলেকে ঠিকঠাক মতো চালাতে পারলে ছেলেকে বাড়িতে রেখো, আর নাহলে ছেলেকে কোথাও পাঠিয়ে দাও। চেয়ারম্যানের বাড়িতে কিছুটা কাজ করে কিছুটা টাকা আমরা পাই, আর এই টাকা দিয়ে আমাদের সংসার চলে না। আর ছেলেকে এত টাকা কোথেকে দেবো আমি, বলো? অত কিছু বুঝি না বাবা আমি। তুমি টাকা কোথা থেকে এনে দেবে এটা তুমি জানো। এখন আমি চললাম। এরপরে গফুর কোনো রাস্তা না পেয়ে সে ভাবতে লাগলো, চেয়ারম্যানের বাড়িতে তো সে অনেক দিন ধরে কাজ করে, কিছু চাইলে হয়তো না করবে না। তাই গফুর একদিন চেয়ারম্যানের বউয়ের সঙ্গে কথা বলতে, দেখেন ভাবি, আপনার বাড়িতে আমি কাজ করে অনেক বছর হয়ে গেল। আমি আপনাকে একটা কথা বলতে চাই, জানি না কথাটা কিরকম হবে। তুমি কি বলতে চাও বলে ফেলো। খরচ করে ফেলতো। এরপর একদিন মফিজ সে চেয়ারম্যানের মেয়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল। আরে এটা মফিজ না? আর পাশেরটা তো দেখি আমার মেয়ে। মফিজের সঙ্গে আমার মেয়ে কি করছে ওখানে? গফুর হলো আমাদের বাড়ির কাজের লোক, আর তার ছেলে আমার মেয়ের সঙ্গে। আজকে গফুরকে দেখিয়ে দেব আমার মেয়ের সঙ্গে তার ছেলে মেশার পরিণাম কিরকম ভয়ানক হয়। গফুর, এ গফুর, বাইরে বাইরে বেরোয় আসো। কি হয়েছে চেয়ারম্যান সাহেব?
হঠাৎ করে আপনার পা আমাদের বাড়িতে? আমার পা না, আমার পা না, এটা হলো জমের পা। কি বলেন চেয়ারম্যান সাহেব? আপনি এত রাগ হচ্ছেন কেন? আর কি হয়েছে আমাকে খুলে বলুন। তোমার ছেলে আমার মেয়ের সঙ্গে মেলামেশা করতেছে। আর শোনো, আজকে তোমাকে আমি সাবধান করে দিয়ে রাখছি, এরপরে যদি তোমার ছেলেকে দেখি আমার মেয়ের সঙ্গে, তাহলে তোমার ছেলেকে কিন্তু তুমি ফিরে পাবে না। কথাটা জানি মনে থাকে। কি বলেন এগুলা চেয়ারম্যান সাহেব? আপনি হয়তো ভুল দেখেছেন, আমার ছেলে এগুলো করতে পারে না। আমার চোখের দেখা ভুল হয় না, বোঝা গেছে? এবার আমি সাবধান করে দিয়ে যাচ্ছি। আর আপনার ছেলেকে বলে দেবেন যাতে আমার মেয়ের সঙ্গে আর মেলামেশা না করে। তোমার ছেলে আমার মান সম্মান আর কিছু রাখলো না। এখন আমার চেয়ারম্যান বেড়ে কাজটা বন্ধ হয়ে যাবে, এরপরে কারো পেটে ভাত যাবে না। শোনো, আমাকে দোষ দেবে না। ছেলেটাকে তুমি নষ্ট করেছো, না জানি ছেলেটাকে কি করে ফেলে। এই যে শোনো, চেয়ারম্যানের বলবে শুধু চেয়ারম্যানের মতো করে ঘুরে ফেরা বললে হবে না, বারে কিছু খোঁজ খবর রাখতে হবে। হয়েছে হয়েছে, কি হয়েছে এটা আগে বলো। কি হয়েছে মানে? তোমার মেয়েকে মান সম্মান আবার কিছু রাখবে না? হ্যাঁ, সে আমার বাড়ি কাজের লোকের ছেলের সঙ্গে এগুলো ভাবতে আমার ঘৃণা লাগে। কি বলো তুমি এগুলা সব? আমার মেয়ে এগুলো করতে পারে? কে বলেছো তোমাকে এইসব কথা? কে দেখেছে না? আমি নিজের চোখে দেখেছি। আর মেয়েকে ঘরের মধ্যে বন্দি করে রাখবে, মেয়ে জানে বাড়ি বাইরে বাইর হতে না পারে, বলে গেলাম। এরপরের দিন মফিসের বাবা চেয়ারম্যানের বাড়িতে কাজের জন্য যায়, আর চেয়ারম্যান তাকে না বলে দেয়। এই কথা শুনে গফুর